মুআজ্জাজ হাজিরিন কেরাম, পবিত্র মেরাজ আল্লাহর হাবিবের এমন এক আজিমুশান মুআজিজা, কোন মানুষ যদি আকল নিয়ে, বেহুশ হয় না, আকল নিয়ে পূর্ণ আকল নিয়ে যদি কোন মানুষ মেরাজুন নবী অর্থাৎ আল্লাহর হাবিবের এই আরশ চুম্বী শানের এই মেরাজের ওয়াকিয়া ঘটনাকে কেউ যদি ভালো করে পড়ে কিংবা শুনে, তার আকীদা জীবনেও কোনোদিন তার আকীদা খারাপ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি ভালোভাবে পড়ে, কেউ যদি স্টাডি করে, কেউ যদি মনোযোগ দিয়ে শোনে, কোনোদিন তার আকীদা খারাপ হবে না। এই মেরাজুন নবীর লমহায় লমহায়, পলকে পলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শান জাহির করেছেন। বাবা, আমি খুব লম্বা করে বলবো না, ভূমিকা ছাড়াই কিছু কথা বলি। মেরাজ রজনীতে আল্লাহর হাবিব হাতিমে কাবায় শুয়ে আছেন, অথচ হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব প্রত্যেক রাত্রে সারা রাত জেগে জেগে আল্লাহর হাবিব সারা রাত জেগে জেগে নামাজে মশগুল থাকতেন। দীর্ঘ দীর্ঘ লম্বা লম্বা করে আল্লাহর হাবিব নামাজ পড়তেন, কিন্তু মেরাজ রজনীতে আল্লাহর হাবিব ঘুমায় আছেন। জিবরিলে আমিন আসলেন। জিবরিলে আমিন এসে বিপাকে পড়ে গেলেন, এমন এক হাবিবকে আজকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। আমি আল্লাহর হাবিবের কাছে 24,000 বার আগমন করেছি, আল্লাহ রাব্বে কারীমের বাণীগুলো নিয়ে এসেছি। কোরআন আল কারীমের 6,666টা আয়াত নিয়ে আল্লাহর হাবিবের কাছে 24,000 বার আমি আগমন করেছি, কিন্তু কোন দিন খুদ রব্বে করিম আল্লাহ রব্বে করিম তার হাবিবকে আল্লাহর হাবিবের নাম মোবারক ধরে ডাক দেন নাই। কোরআন আল কারীমে কোথাও আল্লাহ তাআলা তার হাবিবের জাতি নাম ধরে ডাক দেন নাই। জিবরিল আমিন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর হাবিব ঘুমায় আছেন, এখন ডাক দিয়ে কি বলে, কি নাম ধরে, কোন দিক দিয়ে ডাক দিব, কিভাবে ঘুম ভাঙাবো, কি হালতে ঘুম ভাঙাবো, চিন্তায় পড়ে গেলেন। আমার আল্লাহ রাব্বে করিম দেখে বলেন, জিবরাইল, আমার হাবিব আরাম ফরমাচ্ছেন, ঘুমের মধ্যে আমার হাবিব আরাম করছেন, তুমি আমার হাবিবকে জাগ্রত করে আমি আল্লাহ রাব্বে করিমের দাওয়াত টুকুন পৌঁছাবার জিবরাইল, কিন্তু সাবধান সাবধান করে দিচ্ছি, আমার হাবিবকে ডাকতে যায় যেন চুল পরিমাণ বেয়াদবি না হয়। জিবরিল আমিন চিন্তা করলেন, আল্লাহর হাবিবের মাথা মুবারকের দিক দিয়ে ডাক দিব, নাকি হাতে ইশারা দিয়ে ডাক দিব, নাকি আল্লাহর হাবিবের কদম মুবারকের কাছে গিয়ে ডাক দিব? দুইটা বর্ণনা পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বে করিম ডেকে বলেন, জিবরাইল যাও যাও, তোমার মাথার মধ্যে আমি আল্লাহ, তুমি সাইয়্যিদুল মালাইকা, ইমামুল মালাইকা, আমার ফেরেশতাগণের সরদার তুমি, তোমার মাথার মধ্যে আমি আল্লাহ রাব্বে করিম নূরের টুপি পরিয়ে রেখেছি। রে জিবরাইল, তুমি জিবরাইলের নূরি টুপিটা, তুমি জিবরাইলের নূরি তাজটা আমার হাবিবের কদম মোবারকে লাগায় দাও, অথবা তুমি জিবরিল আমিনের জিহ্বা মোবারক কানা আমার হাবিবের নূরি কদম মোবারকে লাগায় দাও। তুমি জিবরিলের জিহ্বার ঠান্ডা অনুভব করে আমার হাবিব ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। তো নবীজির কদম বুসি করেছেন কে? জিবরিল আমিন নবীজির কদম বুসি করেছেন। আমাদের দেশে কিছু ব্যাককল আছে, এরা কই জিবরিল আমিন বলে নবীজির উস্তাদ।
তো উস্তাদ কি ছাত্রের কদম বুঝি করে? কথা কন না। আল্লাহর হাবিব ঘুম মোবারক থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে জিবরিল আমিন বলেন, ও রব্বে করিম, আপনার রব্বে করিম আপনাকে সালাম দিয়েছেন। নবীকে সালাম দিয়েছেন কে? আল্লাহ। আমরাও দেই কি দেই না? নবীকে আমরা সালাম দেই না? নবীকে সালাম দিয়েছেন কে? আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করেছেন। জিবরিল আমিন নবীকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। কোথায় নিয়ে গেলেন? জমজম কূপের কাছে। জমজম কূপের কাছে নিয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিবের বক্ষ মুবারক শাক্কে সাদর হলো, নবীজির সিনা মুবারক শাক করলেন। বাবা, জিবরিল আমার হাবিব বলেন, জিবরিল আমিন আমি নবীর সিনা মুবারকের এই দিকে এইভাবে হাযিহি ইলা হাযিহি, জিবরিল আমিন এইভাবে ইশারা করলেন, আমি নবীজির সিনা মুবারক বক্ষ মুবারক বিদীর্ণ হয়ে গেল। আচ্ছা কোন তো কারো যদি বুক এইভাবে ছিঁড়ে ফেলা হয় তাহলে কি সজ্ঞান থাকবে না অজ্ঞান হবে? আল্লাহর হাবিব ডেকে বলেন, রে দুনিয়ার মানুষ, জিবরিল আমিন আমার এদিকে হাত বাড়াইয়া ওয়াস্তাখরাজা কলবি, জিবরিল আমিন আমি নবীর কলব মুবারক বাহির করে নিয়ে আসলেন। আমি নবীর কলব মুবারক হাতের মধ্যে জিবরিলের হাতে নিয়ে আসার পরে উতিতু বিতাশতিম মিন যাহাবিন, জিবরিল আমিন আল্লাহর হাবিবের কলব মুবারক রাখার জন্য একটা স্বর্ণের থালা নিয়ে আসলেন। আর আমার হুজুরের কলব মুবারক কানাম জিবরিল আমিন স্বর্ণের থালার মধ্যে রেখে দিলেন। আমার নবী বলেন, আমার কলব মোবারক জিবরিল আমিন বের করলেন, আর আমি নবী আমার কলব মোবারকের দিকে তাকাইয়া আমার কলব মোবারক, আমি নবী আমার কলব মোবারক নিজ চোখ দ্বারা দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, আপনার আমার কলব এরকম বাহির করে যদি হাতে কেউ আনে, কলব হার্ট বাহির করলে কি আমরা বাঁচবো? কথা কন না। নবীজির হার্ট মোবারক বের করে নিয়ে আসছেন। আল্লাহর হাবিব বলেন, আমার কলব মোবারক আমি নিজে তাকায় দেখতে পাচ্ছি। দুনিয়ার কোন মানুষের হার্ট যদি বের করে নিয়ে আসা হয়, ও কি বাঁচবে? হ্যাঁ? জিবরিল আমিন নবীজির একটা থালাতে ঈমান ও হিকমতের নূর আনলেন। কিসের নূর? ঈমান ও হিকমত, দুইটা জিনিস। কথা বলবেন, কি নিয়ে আসলেন? ঈমান ও হিকমতের নূর কলবে দিয়ে জিবরিল আমিন নবীজির সিনা মোবারকে ঢুকায়া আবার এইরকম লাগাইয়া দিলেন। আল্লাহর হাবিব বলেন, কোনো সিলাই নাই, কোনো কিছু নাই, আমি আমার সিনার দিকে তাকায়া চোখের পলকেই তাকিয়ে দেখি অপারেশন সাকসেস হয়ে গেছে। কোন সিলাই লাগছে না। জিবরিল আমিন বোরাক নিয়ে আসলেন। বোরাক নিয়ে আসার পরে দুনাল বাগলে ফাওকাল হিমার, আল্লাহর হাবিব বলেন, আমার সামনে বোরাক নিয়ে আসা হলো। আমি নবী বোরাকের উপরে আরোহণ করব, এমন সময় বোরাকটা নড়াচড়া করে একটু কেমন জানি ইতস্ততা করতেছে। জিবরিল আমিন বুরাকের কান মোবারকে ধরে ডাক দিয়ে বলেন, রে বুরাক, কেন নড়াচড়া করছো? জানো না আজকে তোমার পিঠের মধ্যে এমন এক ব্যক্তি আরোহণ করবেন, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে সম্মানিত কেউ নাই। বুরাক দেখে বলে, জিবরাইল, আমি না চিনার জন্য এমন করছি না। ও জিবরাইল, তুমি আল্লাহর হাবিবকে আমাকে চিনানো লাগবে না। যে জান্নাত থেকে আমি বুরাকে নিয়ে আসা হয়েছে, ওই জান্নাতের চৌকাঠের মধ্যে ওই হাবিবের নাম মোবারক লেখা দেখেছি। ওর গালমানের চোখের মনির মধ্যে ওই হাবিবের নাম লেখা দেখেছি।
আমি আরশে আজিমের পায়ার মধ্যে ওই হাবিবের নাম মোবারক লিখা দেখেছি। না চিনে নড়াচড়া করছি না। আল্লাহর হাবিব আমি বুরাকের পিঠ মোবারকের মধ্যে আজকে আরোহণ করবেন। আজকে আল্লাহর হাবিবের কাছে আমার একটা আরজু আছে, ফরিয়াদ আছে। আল্লাহর হাবিব জান্নাতের মেহমান হবেন, জান্নাতের বাদশাহ হবেন। পরকাল কিয়ামতে আল্লাহর হাবিব জান্নাতের বাদশাহ হবেন। ওই কিয়ামতের দিনে যেদিন আল্লাহর হাবিব জান্নাতের বাদশাহ হয়ে নবী আমার জান্নাত উদ্বোধন করবেন, ওই দিন যাতে আল্লাহর হাবিবকে বহন করার জন্য কোটি 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 বাহনেরা দৌড়ায়া দৌড়ায়া আগে আগে চলে আসবে। ও জিবরাইল, আজকে আল্লাহর হাবিবের কাছে আমার একটা অ্যাপ্লিকেশন, আমার একটা ফরিয়াদ, আল্লাহর হাবিব যাতে আমাকে কথা দেন, ওই জান্নাতে যেই দিন যাবে ওই দিন যাতে আল্লাহর হাবিব আমাকে ওই দিনও আজকের মতো আল্লাহর হাবিব যাতে ওই দিনও আমার পিঠে আরোহণ করে। নবীজি বলেন ঠিক আছে। নবীজি কথা দিলেন। খুব লম্বা ওয়াকিয়াত, আমি সামনে যাচ্ছি। নবীজি বুরাকের উপরে আরোহণ করলেন। ও আমার বাবারা, বন্ধুরা, নবীকে রিসিপশন দেওয়ার জন্য, আল্লাহর হাবিবকে শুভেচ্ছা জানানোর জন্য আর জান্নাতি বাদশাহ আমার নবী আল্লাহ রাব্বে কারীমের হাবিব জান্নাতি দুলহা দিদার ইলাহিতে যাবেন। আমার আল্লাহর মেহমান হয়ে আল্লাহর হাবিব সামনে চলবেন। আমার আল্লাহ বলেন, দুনিয়ার কোন মেহমান যদি, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন মন্ত্রী যদি কোন এলাকায় যায়, ঢাকা থেকে যদি সিলেট যায়, চট্টগ্রামে যায়, রাজশাহীতে যায়, জায়গায় জায়গায় গেট জানায়া সম্বর্ধনা জানানো হয়, অমুক ভাইয়ের পক্ষ থেকে অমুক অমুক এমপি অমুক মন্ত্রীকে শুভেচ্ছা, অমুক ভাইয়ের পক্ষ থেকে অমুককে শুভেচ্ছা। এইরকম জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের গেট, শুভেচ্ছা গেট লাগানো থাকে কি থাকে না? থাকে না? কথা কন না, থাকে না? কোন এলাকায় যদি কোনো এমপি যায়, মন্ত্রী যায়, গেট লাগানো থাকে, অমুক ভাইয়ের পক্ষ থেকে অমুক মন্ত্রীকে শুভেচ্ছা, অমুক ভাইয়ের পক্ষ থেকে অমুক এমপি সাহেবকে শুভেচ্ছা। থাকে কি থাকে না? কোন জায়গায় যদি এই দেশের প্রধানমন্ত্রী যায়, এর আগে র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি যা আছে সব জায়গা 3 দিন 1 সপ্তাহ আগের থেকে মজুদ থাকে। কিসের জন্য? প্রধানমন্ত্রীর প্রটোকলের জন্য। ঠিক না বেঠিক? আমার আল্লাহ রাব্বে কারীম দেখে বলেন, ও জিবরাইল, তুমি যাইবা, তোমার নেতৃত্বে মিকাইলকে নিয়ে যাবা, ইসরাফিলকে নিয়ে যাবান, আর তারা প্রত্যেকেই তাদের সাথে এমন এমন 70,000 ফেরেশতা নিবেন, যারা হলেন ওই আসমানের আরো কোটি কোটি ফেরেশতাদের লিডার। জিবরিল আমিন 3 জন, জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজে যাবেন, ওই দিন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবকে ইস্তেকবাল জানাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুরাকের উপরে আরোহণ করবেন। ও দুনিয়ার মানুষেরা, বুরাক এই দুনিয়ার সাধারণ কোন বাহন না, এটা হলো নূরি বাহন। কি বাহন? নূরি বাহন। এখন এখান থেকে আকীদা ক্লিয়ার করেন। নূর কি কোন নূরের উপরে কি মাটি উঠতে পারে? কথা কন না। নূর কি, মাটি কি নূরের উপরে উঠতে পারে? বুরাক কি নূর, বুরাক কি নূর। আল্লাহ রাব্বে কারীম তার হাবিব হলেন, বুরাক হলো নূর, আর আল্লাহর হাবিব হলেন নূরুন আলা নূর। নবী আমার বুরাকের উপরে আরোহণ করলেন। আমার আল্লাহ দেখে বলেন যে, জিবরাইল, আমার হাবিবকে নূরি ভ্রমণের জন্য নিয়ে যাব। আমার হাবিব যেই বুরাকে আরোহণ করবেন, এই বুরাকের উপরে তুমি উঠতে পারবা না, সামনেও যাবা না, পিছনেও যাবা না, বরং আমার হাবিব যেই বুরাককে দিয়ে আমার হাবিবকে ভ্রমণ করাবা, সফর করাবা, আমার হাবিবের বুরাকের লাগাম ধরে 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 মারহাবা মারহাবা, আমার হাবিবের স্লোগান দিতে দিতে আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে আসো। ফেরেশতারা ইস্তেকবাল দিতেছেন, সবাই বলতেছেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমারি মতের নিদান কালে পাই যদি নবী গো আপনাকে শিয়রে আমারি মতের নিদান কালে পাই যদি নবী গো আপনাকে শিয়রে মতের যন্ত্রণা থাকবে না আমার মতের যন্ত্রণা থাকবে না আমার ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিবরিল আমিন আল্লাহর হাবিবকে নিয়ে চলছেন সামনে আল্লাহর হাবিব বুরাকের উপরে আরোহণ করে চলছেন এই বুরাকের এত দ্রুত গতি আল্লাহর হাবিব বলেন এই বুরাক যতটুকুন দেখে যতটুকুন চোখে দেখে এক পলকেই যত জায়গা দেখতে পায় এই বুরাক এক কদম মারলেই তত দূর ভ্রমণ করতে পারে। আচ্ছা, এখন আমাদের দেশে বর্তমান বিশ্বে যদি কেউ ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করতে হয়, এই পৃথিবীর ঊর্ধ্ব আকাশে যদি ভ্রমণ করতে চায় তাহলে কি আছে? বিমান আছে, হেলিকপ্টার আছে, রকেট আছে। সবচেয়ে দ্রুতগামী বাহন কোনটা? রকেট। কথা বলেন কি? রকেট। তো মানুষ যখন রকেটে ভ্রমণ করে তো রকেটের ভিতরে থাকে না রকেটের উপরে বসে? হ্যাঁ, ভিতরে বসে। যদি রকেটের বাইরে উপরে বসে তাহলে কি টিকতে পারবে? কেন? গতি এত বেশি। এই যে রকেটের গতির কারণে যদি বাইরে বসা হয় তাহলে পড়ে যাবে। বিমানে যখন আমরা ভ্রমণ করি তখন কি বিমানের ভিতরে বসি না বাইরে? ভিতরে বসি। বাইরে বসলে কি হবে? গতির কারণে, বাতাসের গতির কারণে, বিমানের গতির কারণে তীব্র গতিতে আমরা টিকতে পারবো? আর নবীজি বলেন এই বুরাক এক পলকে যতটুক দেখে, যতটুক দৃষ্টিসীমা ততটুক পর্যন্ত এক পলকেই চলতে পারে। আল্লাহর হাবিব বলেন আমি ওই বুরাকের উপরে বসে আছি, সুতরাং বোঝা যায় বুরাকের গতি যতটুকু, আল্লাহর হাবিব ওই বুরাকের গতি যতটুকু, এই গতিতে আল্লাহর হাবিব বুরাকের উপরে বসে আছেন। ওই নূরের গতি যতটুকু, আল্লাহর হাবিবের সহ্য ক্ষমতাও ততটুকু। পড়েন সুবহানাল্লাহ। যদি বুরাকের উপরে এই গতি যদি নবীজি সামলাতে না পারেন তাহলে কি নবীজি বুরাকের উপরে টিকতে পারবেন? তাহলে বোঝা গেল ওই গতি যতটুকু ততটুকু সহ্য ক্ষমতা আমার হাবিবের জিসিম মোবারকে আল্লাহ তাআলা দান করেছেন। এবার আসেন, দেখেন ট্রেনে আমরা উঠি, ট্রেনে উঠি না? ট্রেনে উঠলে দেখবেন যদি খুব দ্রুত ট্রেন যায় অনেক সিন আমাদের সামনে আসবে, দেখবো, কিন্তু আমাদের দৃষ্টি ওটা ধারণ করতে পারে না। করতে পারে? খুব দ্রুত যদি আপনার চোখের সামনে কোনো জিনিস যায় আপনি ওটা দেখতে পারবেন? আল্লাহ তাআলা বলছেন কি? সুবহানাল্লাযী আসরা। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবকে ভ্রমণ করাচ্ছি। কি জন্য? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ তাআলা বলছেন তার হাবিবকে দেখাবেন। কি দেখাবেন? তার নিদর্শনগুলো দেখাবেন। এখন এত দ্রুত বুরাক চলতেছে, তাহলে বোঝা যায় এত দ্রুত গতির বুরাকের উপরে বসে বসেও আল্লাহর হাবিবের চোখের শক্তি এত বেশি, এত দ্রুত গতির বুরাকের উপরে বসে বসেও আল্লাহর হাবিব যে কোনো জিনিস দেখতে পারেন। নবীজি বলেন না দেখলে, নবীজি বলছেন কোথায় কি দেখছেন না দেখছেন, নবীজি জায়গায় জায়গায় এগুলো বলে দিয়েছেন। নবীজি বলেন আমি জর্ডানের উপর দিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব বলেন
আমি জর্ডানের দিকে যাচ্ছিলাম, এমন সময় দেখি মূসা কালিমুল্লাহ তার মাজার শরীফে মারারতু বিমূসা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আল্লাহর হাবিব বলেন, আমি মেরাজ রজনীতে যখন ভ্রমণ করছিলাম, তখন জর্ডানের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমি নবী দেখি মূসা কালিমুল্লাহ রওজা শরীফের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। তো মূসা কালিমুল্লাহ যদি রওজা শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়েন, তো দাঁড়াইতে হলে কি লাগে? রুহু দাঁড়ায় না জিসিম দাঁড়ায়? কথা বলেন না, রুহু দাঁড়ায় না জিসিম? তো মূসা কালিমুল্লাহ যদি রওজা শরীফে জিন্দা হন, তো অন্যান্য নবীরা কি কবরে মরে গেছে? আর আমাদের নবী ও মূসা কালিমুল্লাহ, যার সীমানা তো তুর পাহাড় পর্যন্ত, যার সীমানা স্রষ্টা কাছ পর্যন্ত, আর আমার হাবিব হলেন এমন এক শানওয়ালা নবী, যাকে আল্লাহ তাআলা সাত আসমান, সিদরাতুল মুনতাহা, দুলুক বুলুক পারিয়ে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। নবীজি বলেন, আমি দেখি মূসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় কি করতেছেন? ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। এখন সালাতের অর্থ দুইটা আছে। সালাতের এক অর্থ কি হয়? নামাজ। আর এক অর্থ হয় কি? দুরুদ। বলেন, সালাতের এক অর্থ কি? আরেক অর্থ কি? আরেক অর্থ কি? দুরুদ। এখন প্রশ্ন হলো, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, এই ইউসাল্লি দ্বারা নামাজ নাকি দুরুদ? কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন না, মূসা কালিমুল্লাহ ওই দিন শুধু নামাজ পড়তেছিলেন না, বরং আল্লাহর হাবিব যখন যাচ্ছিলেন, আল্লাহর হাবিবকে দেখে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া নবীকে ইস্তেকবাল জানানোর জন্য মূসা কালিমুল্লাহ রওজা শরীফ থেকে দাঁড়ায়া দাঁড়ায়া তার হাবিবের উপরে দুরূদ পড়তেছিলেন। নবীজি বলেন, আমি মসজিদে আকসায় গেলাম। মসজিদে আকসায় যায় দেখি আদম সফিহুল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল আম্বিয়া কেরামগণেরা মসজিদে আকসার মধ্যে আমি নবীর আগে আগে এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? সকল আম্বিয়া কেরামগণেরা কি নবীর আগে যায় ওখানে কি উপস্থিত। ও বাবা, আদম সফিহুল্লাহ আপন রওজা শরীফে আছে না নাই? আপন রওজা শরীফে আছে না নাই? মূসা কালিমুল্লাহ আপন রওজা শরীফে নবীজি আছেন। তো নবীজি বললেন আমি নিজেই দেখেছি। ঈসা রূহুল্লাহ, এই ইব্রাহিম খলিলুল্লাহ, ইউসুফ সিদ্দিকুল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সকল আম্বিয়া কেরামগণ আপন আপন রওজা শরীফে আছে না নাই? আবার মসজিদে আকসায়ও আছে না নাই? নবীজি দেখেছেন, সত্য না মিথ্যা? কথা কন। তাহলে একই টাইমে নবীগণ রওজা শরীফে আছেন, আবার মসজিদে আকসায়ও আছেন। কেউ কেউ আমরা যদি বলি নবীজি হাজির হতে পারেন, এই আকীদা বললেই কেউ কেউ আমাদেরকে বলে যে মূসা নবী যদি রওজা শরীফ থেকে বাংলাদেশে আসেন, পৃথিবীর কোথাও চলে আসেন, তাহলে রওজা শরীফে আছে কে? রওজা শরীফ কি খালি হয়ে গেছে? ও ভাই, মূসা কালিমুল্লাহর তো নবীজি আমার তার রওজা শরীফে দেখেছেন, আবার মসজিদে আকসায় দেখেছেন। নবীজি বলেন ষষ্ঠ আসমানে গেলাম, সেখানেও যায় দেখি মূসা কালিমুল্লাহ ষষ্ঠ আসমানেও হাজির। তাহলে মূসা কালিমুল্লাহ কয়জন? কথা বলেন, কয়জন? দেখছেন কোথায়? রওজা শরীফে। আবার দেখেছেন কোথায়? মসজিদে আকসায়। আবার দেখেছেন কোথায়? তো মূসা কালিমুল্লাহ নবী কয়জন? তো এক মূসা কালিমুল্লাহ যদি এক টাইমে তিন জায়গায় থাকতে পারে, ও ভাই আমি বলি মূসা কালিমুল্লাহ যখন মসজিদে আকসায় ছিলেন, তখন কি মূসা কালিমুল্লাহ রওজা শরীফ খালি ছিল না? মূসা কালিমুল্লাহ ওই সময় রওজা শরীফেও আপন রওজা শরীফেও ছিলেন। যখন ষষ্ঠ আসমানে ছিলেন, তখন কি রওজা শরীফ খালি হয়েছিল? তখনও রওজা শরীফে ছিলেন। মূসা কালিমুল্লাহ যদি একই টাইমে একই মুহূর্তে এক মূসা নবী যদি এক টাইমে তিন জায়গায় থাকতে পারে, তো ইমামুল আম্বিয়া নবীর শান, মান, ইজ্জত, আজমত কম না বেশি? কম না বেশি? সন্দেহ আছে? কোন সন্দেহ? ও বাবা, মূসা কালিম কথা সংক্ষেপ করছি। মূসা কালিমুল্লাহ আল্লাহর হাবিব মেহরাজ শরীফ থেকে দিদারে ইলাহি লাভ করে আবার যখন রিটার্ন আসতেছিলেন সপ্তম আকাশে আসার পরে মূসা কালিমুল্লাহ বলেন, ওগো ইমামুল আম্বিয়া নবী, মা ফারাদাকাল্লাহু লাকা, ও ইমামুল আম্বিয়া নবী, আল্লাহ তাআলা আপনি যে আল্লাহ রাব্বে কারীমের কুরবে খাসে গেলেন, দিদারে ইলাহি হাসিল করলেন, আপনারে আল্লাহ তাআলা কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ বলবেন না? কি হাদিয়া দিছে?
মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, মুসা, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের জন্য ফরজ করেছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? আল্লাহর হুকুম ছিল কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা কালিমুল্লাহ বলেন, ইমামুল আম্বিয়া নবী, আমি তো বনি ইসরাইলের হেদায়েতের জন্য কাজ করছি, আমার উম্মত তো আমার উম্মতের পিছনে এত মেহনত এত পরিশ্রম আমি করেছি, আপনার উম্মত তো হবে আখিরি উম্মত, আপনার উম্মত তো হবে ডিজিটাল যুগের উম্মত, আমি 2 ওয়াক্ত নামাজ আমার বনি ইসরাইলীদেরকে পড়াইতে পারি নাই, আপনার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিবেন, এগুলো পড়াবে কেমনে? আসলেই তো বলেন, যদি নামাজ 50 ওয়াক্ত হইতো তাহলে কি হইতো? অজু করতাম আর মসজিদে ঢুকতাম, অজু করতাম আর মসজিদে ঢুকতাম, মসজিদ থেকে বাইর হওয়ারই চান্স থাকতো না। কথা বলেন? মসজিদ থেকে বাইর হইলে তো আবার আজান হয়ে যেত, ইমাম সাহেব আবার মুয়াজ্জিন সাহেব আবার আজান দিয়ে দিত, বাড়িতে যাওয়ারই চান্স পাইতাম না। মুসা কালিমুল্লাহ বলেন, ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলিত তাখফিফ। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ বলেন, হাবিব, ওগো ইমামুল আম্বিয়া নবী, ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলিত তাখফিফ। ওগো হাবিব, আপনি আবার আল্লাহর কাছে রিটার্ন যান, যে আপনি এক কাজ করেন, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে এই 50 ওয়াক্ত নামাজ থেকে আরো কম করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন। আল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ মেরাজের ওয়াজই তো হলো সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা আল্লাহ নিজে যখন বয়ান করছেন তখনই বলছেন কি? সুবহানাল্লাযী আসরা। এই ওয়াকিয়া আল্লাহ নিজে বয়ান করার সময় বলছেন কি? সুবহান। সুতরাং এই ওয়াজ শুনলে অটোমেটিক সব সময় বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আবার আল্লাহর কাছে গেলেন। একবার কিন্তু আল্লাহর হাবিব দিদারে এলাহি হাসিল করে চলে আসছেন। মুসা কালিমুল্লাহ বললেন, আবার যান। আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি আবার আসছেন, এই 50 ওয়াক্ত নামাজ থেকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কনসিডার করে দিলাম, মওকুফ করে দিলাম 5 ওয়াক্ত। তো কয় ওয়াক্ত হয়েছে? 45 ওয়াক্ত। কমছে না বাড়ছে? আচ্ছা, এখানে একটা আকীদা ক্লিয়ার করেন তো, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে যে আবার নামাজ কমানোর জন্য গেলেন, এই পরামর্শ কে দিয়েছেন? মুসা নবী। তো এখানে আকীদা ক্লিয়ার করেন, মুসা নবী আমাদের কি করেছেন? উপকার করেছেন। কথা বলেন? উপকার করেছেন। তো যারা বলে আম্বিয়া কেরামগণেরা ইন্তেকালের পরে কারো উপকার করতে পারে না, তারা কালকে থেকে 50 ওয়াক্ত নামাজ পড়ুক। কথা কর না। কেউ যদি আম্বিয়া কেরামগণের ইন্তেকালের পরে যদি এই আকীদা রাখে যে ইন্তেকালের পরে আম্বিয়া কেরামগণ কারো উপকার করতে পারেন না, ও ভাই, তো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কেন? এটা তো মুসা কালিমুল্লাহ আমাদের উপকার করেছিলেন। তাহলে বোঝা যায় আম্বিয়া কেরামগণেরা ইন্তেকালের পরে উম্মতের উপকার করতে পারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 9 বার রব্বে কারীমের দরবারে যায় 5 ওয়াক্ত করে আমার নবী আল্লাহর দরবারে রিকোয়েস্ট করে 5 ওয়াক্ত করে 9 বার কমাইলেন। তাহলে 5 নং কত হয়? কথা বলেন। 45 ওয়াক্ত আমার আল্লাহ কমাইয়া এখন যখন নামাজ মাত্র 5 ওয়াক্ত, মুসা কালিমুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ডিজিটাল যুগের উম্মত হবে, এরা বহু জায়গায় বহু জিনিস নিয়ে ব্যস্ত থাকবে, তাদের যুগে বহু ডিজিটালাইজ হয়ে যাবে, আপনার উম্মত ব্যস্ত উম্মত হবে, আপনার এই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলিত তাখফিফ। হাবিব, আপনি আপনার রবের কাছে রিটার্ন চলে যান, যে আপনি আবার রিকোয়েস্ট করেন নামাজ আরো কম করার জন্য। আমার নবী ডাক দিয়া বলেন, মুসা কালিমুল্লাহ রে, আমি একবার দিদারে এলাহি হাসিল করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি, তোমার রিকোয়েস্টের কারণে আমি আবার 9 বার গিয়েছি, এখন আমার আল্লাহ সর্বশেষ ফাইনাল আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ও মুসা কালিমুল্লাহ, এতবার গিয়েছি, এখন যাইতে আমার লজ্জা হয়। আমার নবী যখন বললেন এখন যাইতে আমার লজ্জা হয়, আর আরশে আজিম থেকে ওয়ার্ডার পাঠিয়ে আমার আল্লাহ বলেন, হাবিব
যদিও আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, 45 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কমায়া দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াক্ত সংখ্যা কমাইছি। নবী গো, আপনার কোন উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বে কারীম আপনার উম্মতের জন্য ওয়াক্ত কমাইলেও সওয়াব কমাই নাই। আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব।